বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের খবর জানাতে এই মুহূর্তে অ্যান্টিগায় আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের টস কিন্তু হয়ে গেছে এবং আমরা যেটা জানলাম যে বাংলাদেশ টস হেরেছে, আফগানিস্তান টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও টসের পর নাজমুল হোসেন শান্ত কিন্তু বলেছেন যে ইট ইজ এ গুড টস টু লুজ। বাংলাদেশ যদি টস জিততো তারা কিন্তু রান চেস করতো, তার মানে আগে বোলিং করতো। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি যে টস হারাটা বাংলাদেশের জন্য মোটেও খারাপ না। তবে এর মাধ্যমে কিন্তু সমীকরণ, আমরা বলছিলাম যে অনেক সমীকরণ রয়েছে এবং সমীকরণগুলোর উপর নির্ভর করছে বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, তিন দলের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা। বাংলাদেশের সেই সম্ভাবনা এখনও টিকে রয়েছে এবং সেটা এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু আগে ব্যাট করছে আফগানিস্তান ক্রিকেট দল, তারা যে টার্গেটই বাংলাদেশ দলকে ছুড়ে দেবে সেটা যদি বাংলাদেশ 12.5 ওভারের মধ্যে অ্যাচিভ করে, তার মানে বাংলাদেশ যদি 13 ওভারের আগে ম্যাচটা জিতে যায় তাহলে বাংলাদেশ কিন্তু চলে যাবে সেমিফাইনালে রান রেটের হিসেবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না। তবে ব্যতিক্রমও কিন্তু রয়েছে, যদি বাংলাদেশ জয় পায় সেটা ব্যবধানটা যদি আরও কম চলে আসে, যদি 17, 18 বা 19তম ওভারে গিয়ে জয় পায়, সেক্ষেত্রে কিন্তু সেই জয় পেলেও বাংলাদেশের সেমিফাইনালে বাংলাদেশ যেতে পারবে না। সেক্ষেত্রে কোয়ালিফাই করবে অস্ট্রেলিয়া। একটু একাদশ নিয়ে বলতে চাই, কিছুক্ষণ আগে প্রতিবেদনে যেটা দেখেছেন যে বলেছিলাম একাধিক পরিবর্তন হবে এবং প্রত্যাশিতভাবেই দুটো পরিবর্তন কিন্তু বাংলাদেশ একাদশে। যেটা বলছিলাম যে উইকেটের কথা, সেন্ট ভিনসেন্টের আগেও 4টা ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপের এবং এই 4 ম্যাচের দুটো কিন্তু খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল, দুটোতেই তারা জিতেছে এবং আগে ব্যাট করে। আরেকটা তথ্য জানাতে চাই যে সেন্ট ভিনসেন্টে অতীতে যে 4টা ম্যাচ হয়েছে এই ওয়ার্ল্ড কাপে, সেই 4 ম্যাচেই কিন্তু আগে ব্যাট করা দল জিতেছে এবং সবশেষ যে ম্যাচটি হয়েছিল আফগানিস্তান খেলেছে এগেনস্ট অস্ট্রেলিয়া, তারা 21 রানে জয় পেয়েছিল, সেই ম্যাচটাতেও তার আগে ব্যাট করেছে। সো বাংলাদেশকে যদি জিততে হয়, বাংলাদেশকে আসলে গেল কয়েকটি ম্যাচ ধরে যেভাবে যে রীতি চলছে বা যেভাবে হচ্ছে ম্যাচগুলো, সেটার এগেনস্টে গিয়ে বাংলাদেশকে জিততে হবে রান চেস করে। এবং বাংলাদেশ কিন্তু অতীতে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। আফগানিস্তান ডেফিনেটলি কিছুটা তারা মোটিভেটেড থাকবে তারা এই ম্যাচের আগে, কারণ তারা হারিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে। তবে আফগানিস্তান বাংলাদেশের যদি বিশ্বকাপ ইতিহাসের আমরা কথা বলি, এই দুই দল ওয়ানডে বিশ্বকাপে খেলেছে একে অপরের বিপক্ষে, টি-20 ওয়ার্ল্ড কাপেও খেলেছে। 2014 সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কিন্তু একেবারে উড়ে গিয়েছিল বাংলাদেশের সামনে আফগানিস্তান। তবে সেই দল আর বর্তমান দলের মধ্যে বিস্তর পার্থক্য। এবছর এই ওয়ার্ল্ড কাপেই কিন্তু আফগানিস্তান আমরা দেখেছি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সো অবশ্যই বাংলাদেশের জন্য ম্যাচটা খুবই ভাইটাল। আফগানিস্তানের জন্য কিন্তু ইতিহাস রচনা। আমরা জানি আফগানিস্তান গত ওয়ার্ল্ড কাপেও ভালো খেলেছিল, সেমিফাইনাল সমীকরণে তারা অনেকটা সময় ধরে তারা টিকেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারেনি পাকিস্তান ইংল্যান্ডকে হারানোর পরও। তবে এবার কিন্তু তাদের সেই সুযোগটা রয়েছে। আমরা দেখেছি গত ম্যাচের পর তারা কতটা আত্মবিশ্বাসী ছিল, এই ম্যাচের আগেও তারা অনেক আত্মবিশ্বাসী রয়েছে। অবশ্যই কিন্তু তারা চাইবে এই ম্যাচে যে কোনো মূল্যে জয় তুলে নিতে এবং তারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলতে। বাংলাদেশের জন্য বলতে হয় যে বাংলাদেশের টপ অর্ডার ধারাবাহিকভাবে ফেল করছে, তাদের জন্য এটা কিন্তু একটা সুযোগ। ডেফিনেটলি এই ম্যাচে যদি তারা ক্লিক করে, যেহেতু সৌম্য সরকার এসেছেন, তিনি হয়তো ডাউন দ্য অর্ডারে ব্যাট করবেন। ওপেনিং হয়তো তানজিদ তামিম এবং লিটন দাসী হয়তো ওপেনিংয়ে আমরা দেখতে পাবো তাদের দুইজনকে। বাংলাদেশের টপ অর্ডারের জন্য কিন্তু এটা একটা শেষ পরীক্ষা বা অগ্নি পরীক্ষা আমরা বলতে পারি। এই ম্যাচে যদি তারা ফেল করেন, ডেফিনেটলি পরবর্তী বাংলাদেশের যে সিরিজগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকে দল থেকে বাদ পড়বেন, এটা আমরা বলতেই পারি। কাটাছেঁড়া নিশ্চিতভাবেই হবে এবং সেজন্য দলের ক্রিকেটাররাও কিন্তু চাইবেন এই ম্যাচটাতে পারফর্ম করতে, কারণ এই ম্যাচে পারফর্ম করলে, জয় পেলে বাংলাদেশ সেমিফাইনাল কোয়ালিফাই করতে না পারলেও আমরা বলতে পারি যে বাংলাদেশ তাদের বেস্ট এভার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন কিন্তু তারা পার করবে। তো বাংলাদেশের অনেক কিছু জবাব দেওয়ার একটা ম্যাচ, শেষ ম্যাচ। নিশ্চিতভাবেই আমরা চাইবো যে বাংলাদেশ এই ম্যাচটা ভালোভাবে শেষ করুক। তো পরবর্তীতে আরও ম্যাচের তথ্য জানিয়ে দেবো। আমার কাছেই ছিল সবশেষ খবর। থেকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের নানা সমীকরণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।